হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো আজকের আলোচ্য বিষয় কি না তোমরা বুঝতে পেরে গেছো থাম্বনেল দেখে। স্ট্র্যাটেজিক্যালি একটা পার্ট, স্বাধীনোত্তর ভারতের শিক্ষা সংক্রান্ত কমিশন ও কমিটি। আগে আমি একটা ক্লাসে, লাস্ট ক্লাসে আমি পড়িয়েছিলাম তোমাদের যে ব্রিটিশ ভারত পিরিয়ড, সেই সময় ব্রিটিশ ইন্ডিয়া পিরিয়ডের যে শিক্ষা সংক্রান্ত কমিশন ও কমিটি সেটা নিয়ে, তারই আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো এটা একটু নয়া মোড়কে, ওটা ব্রিটিশ ভারত ছিল আর এটা স্বাধীনোত্তর ভারত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ স্বাধীনতা 1947 সালে হচ্ছে, এরপর থেকে এখনও পর্যন্ত অর্থাৎ 2025 সালের মধ্যে যেগুলো হয়েছিল সেইগুলো যে ইম্পর্টেন্ট সেইগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব বা ডিসকাস করব। সবই এখানে ওভারঅল আছে, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট থাকলেও সবই তোমরা পড়ে যাও, কাজে লাগবে। ইন্টারভিউ তো থাকছেই, এই তো আপকামিং ধরো ইন্টারভিউ আসতে চলেছে এই এসএসসি বোর্ডের, এসএসসির এসএলএসটি আর আপার প্রাইমারি, তো ওদের বেশি বেশি করে লাগবে। আর বাকিরা কেউ করলে করতে পারো, কিন্তু ওদের জন্য রিকোয়েস্ট করব তোমরা প্লিজ শুরু থেকে শেষ অবধি কোনো স্কিপ না করে দেখো, এবং অন্যান্য ভিডিওগুলো আমাদের অন্যান্য স্যার ম্যাডামরা ক্লাস নিচ্ছে সেগুলো দেখো, আশা করি উপকার লাগবে। তো বেশি দেরি না করে আমি চলে যাবো ফার্স্ট স্লাইডের দিকে। দেখো, সরি, এখানে ব্রিটিশ ভারত এটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি এটা স্বাধীনোত্তর ভারত। ঠিক আছে, এখানে এটাকে এখানে এটাকে আমি এটা ক্রস মেরে রাখি। এটা এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। ওকে, এটা আমাদের এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা স্বাধীনোত্তরই লেখা হয়েছিল, স্বাধীনোত্তর ভারতে। ওকে, তো এবার তোমাদের মূল আলোচনায় আসি। এবার হচ্ছে কি না কমিটি আর কমিশনের নাম, লক্ষ্য বা উদ্দেশ্য আর প্রতিষ্ঠা সাল। দেখো, প্রথম আছে রাধাকৃষ্ণন কমিশন, এটাকে আরেকটা কি বলা হয়, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। তো লক্ষ্য উদ্দেশ্য নামটা শুনি বুঝতে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার সংস্কার। প্রতিষ্ঠা সাল 1948 থেকে 1949, অর্থাৎ এই 2 বছর ধরে এটা হয়েছিল। মানে প্রথম বছর কি হয় না, প্রথমে প্রস্তাব দেওয়া হয় এবং তারপরে কার্যকর হয় বা বাস্তবায়িত হয়, তো সেই জন্য দুটো করে সাল দেয়। এর আরও আমি কিছু বলি, এখানে মূল কথা তো আমি বললাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, তার এছাড়া কী থাকে, গবেষণা বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ, স্বায়ত্তশাসন, এগুলো আছে। এর কিছু সদস্য, এর মূল সদস্য যেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীকালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন। ঠিক আছে, প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো তোমরা সকলেই কম বেশি জানো, আমি আর বেশি সে অত মানে টপিকটাকে বাড়াতে চাইছি না। এখানে কিছু সদস্য ছিল, কি কি সদস্য আমি এগুলো তোমাদের এমনি বলছি, তোমরা মন দিয়ে শুনে নাও এবং মনে রাখার চেষ্টা করো, বা খাতা কলম নিয়ে বসে থাকলে তোমরা লেখালেখি করে নাও। কি, তো ডক্টর এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন। এছাড়া কে ছিলেন, জাকির হোসেন, যিনি ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন, জাকির হোসেন। তারপরে ছিলেন ত্রিগুণ সেন, তারপরে ছিলেন জাস্টিস ফজল আলী। এরা দেশীয় সদস্য ছিল। বিদেশি সদস্যদের মধ্যে ছিলেন স্যার জেমস ডাব্লিউ ডাকেট, আর ছিলেন আর্থার ই মর্গ্যান। এ কটা হচ্ছে এর সদস্য ছিল। এরপরে চলে আসবো নেক্সটটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখানে সবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক প্রকার বলতে গেলে পাবে। এরপরটা হচ্ছে মুদালিয়ার কমিশন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি, এটা আরেকটা নাম সেকেন্ডারি এডুকেশন কমিশন। সেকেন্ডারি মানে মাধ্যমিক লেভেল। দেখো বলেই দিয়েছে মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ও কাঠামো সংস্কার 1952 থেকে 1953 সাল অবধি এটা হয়েছিল। ঠিক আছে, তো এর মূল কথাটা তো আমি বললাম, ওটা যে মাধ্যমিক শিক্ষার উন্নয়ন, এছাড়া বৃত্তিমূলক শিক্ষা আর বহু উদ্দেশ্যমূলক বিদ্যালয়ও ছিল। দেশি সদস্যদের মধ্যে কে ছিল, এই ডক্টর এল মুদালিয়ার মানে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। এছাড়া দেশি সদস্যদের মধ্যে আর ছিল, উনি প্রধান ছিলেন। এছাড়া ছিলেন হামিদ সাইদ, ললিতা আইয়ার, কেজি সাইনি প্রমুখ। আর বিদেশিদের মধ্যে কেউ ছিলেন না এখানে। এরপরে চলে আসছি কোঠারি কমিশন। প্রথম দুটো আশা করি বোঝা গেল।
নামগুলো আমি বলে দিলাম এক এক করে, তোমরা নোট করে রাখবে বা মনে রাখার চেষ্টা করবে। কোঠারি কমিশন, এটা কি? এডুকেশন কমিশন, ঠিক আছে। এডুকেশন কমিশন, এটা কি হয়েছিল? এটা সমগ্র শিক্ষা ব্যবস্থার পুনর্বিবেচনা দিয়ে দেখো 10+2+3, ঠিক আছে, 10+2+3 প্রস্তাব, যেটা আমরা এতদিন ধরে হয়ে আসছে। মাধ্যমিকটা 10+2 মানে উচ্চ মাধ্যমিক, +3 মানে গ্র্যাজুয়েশন। তো দেখতে পাচ্ছ এটা। এছাড়া এখানে বিজ্ঞান শিক্ষা, শিক্ষক প্রণয়ন, জাতীয় উন্নয়ন, এই সকলের প্রতি একটা গুরুত্ব প্রদান করা হয়েছিল। এখানে দেশি সদস্যদের মধ্যে যারা ছিলেন, এখানে প্রথমে থাকছে ডিএস কোঠারি। এটা এটা হচ্ছে যে ধিলন সিং কোঠারি, এনার নাম। তো ওনার নামে কোঠারি কমিশন হয়। এছাড়া দেশি সদস্য ছিলেন জেপি নায়ার, এএন বসু, সিডি দেশমুখ প্রমুখ। আর বিদেশি সদস্যদের মধ্যে ছিলেন জেডব্লিউ টিবেটস, ইনি ইউএসের, জন ভেইজি, ইনি ইউকে বা ইংল্যান্ডের, আর্থার ই মর্গান, এই একটাও ছিল। আর্থার ই মর্গান কিন্তু রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্য হিসেবে ছিলেন 1964 থেকে 1966 সালে। এগুলোকে সদস্য হিসেবে বিদেশিদের রাখার কারণ কি? যে সদস্য হিসেবে রাখে যে অনেক তাদের কাছ থেকে পরামর্শ নেয় বা কিছু, তাদেরকে সেই জন্য অন্তর্ভুক্তিকরণ, এটা একটা মূল কারণ থাকে। এরপর আসছে জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বা ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা এটা তোমরা এটাও দেখবে। ন্যাশনাল শিক্ষানীতি এনপি, এটা কত সাল? এটা 1968, ঠিক আছে। এটা জাতীয় শিক্ষানীতি 1968, ওকে, প্রথম হয়েছিল। কি জাতীয়ভাবে শিক্ষানীতি প্রণয়ন ছিল এর মূল নীতি, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ এটা জাতীয় শিক্ষানীতি প্রণয়ন, এটাই। আর কত সাল হচ্ছে? 1968 সালে এটা হচ্ছে। কারণ এইগুলো অনেক সময় কি হয়, প্রস্তাব দেওয়া হয় এবং সংসদ এবার পার্লামেন্টে বা প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর দপ্তরে যেগুলো, এগুলো পুরোপুরিভাবে পাস হয়, তো সেটা টাইম লাগে, সেই জন্য এরকম সাল থাকে। এরপর আসছে ঈশ্বরভাই পটেল কমিটি। এটা এটা অতটাই ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটাও দেখেছিও। এটা হচ্ছে 3 ভাষা নীতি বাস্তবায়ন পর্যালোচনা। কত সাল? 1977 সাল, ঠিক আছে। জাতীয় শিক্ষানীতিতে কোনো সদস্য ছিল না এর আগেরটা, কারণ এটা একটা নীতি, যেহেতু এর আলাদা সদস্য নেই, এটারও কিন্তু কোনো সদস্য ছিল না, ঠিক আছে। আর ঈশ্বরভাই পটেল কমিটিতে ঈশ্বরভাই ছিলেন চেয়ারম্যান, আর বিদেশি সদস্য কেউ এর মধ্যে ছিল না, ওকে। এরপরে নেক্সট স্লাইডের দিকে চলে যাব। জাতীয় শিক্ষানীতি বা এনপি 1986, ঠিক আছে। এটা একটু ভালো করে দেখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল কি বললাম? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে লক্ষ্য উদ্দেশ্য ছিল সমতা ও গুণগত শিক্ষার মান উন্নয়ন, তারপরে হচ্ছে যে অপারেশন ব্ল্যাকবোর্ড, যেটা তারপর দূরশিক্ষা, এই সময় শুরু হয়। কি ছিল? 1986 সালে এটা প্রথম হয়, ওকে। প্রথম হয় মানে এটা হয় সূচনা 1968, 1986 পর আবার অনেক বছর পর আমরা এনপি, ন্যাশনাল এডুকেশনাল পলিসি পাবো, এনইপি। এটা এনপিই হয়ে যাচ্ছে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এর জন্য ক্ষমা হওয়ার জন্য চাইছি। এর আবার কয়েক বছর পর দেখো প্রোগ্রাম অফ অ্যাকশন, পিওএ, মানে 1986, যেটা ওটা সংশোধন করা হচ্ছে, এনপিই 1986 বাস্তবায়ন পরিকল্পনা, মানে কিছু ওখানে ভুল ত্রুটি বা যেটা পাচ্ছে সেগুলোকে সংশোধন করা হচ্ছে, ঠিক আছে। এটাও যেহেতু নীতি, এটা কমিটির মধ্যে নয়, তো এগুলো দেশি বিদেশি কোনো সদস্য নেই, না 1986 আছে না 1992, তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বোঝা গেল? তো এই দেখো এটা। এরপরে আসছে মুখার্জি কমিটি, এটা ইউজিসি রিফর্মসের জন্য করা হয়েছিল। মুখার্জি কমিটিটা কবে? 1999 সালে করা হয়েছিল। কি উদ্দেশ্যে? ইউজিসি পুনর্গঠন ও উচ্চশিক্ষা উন্নয়নের ক্ষেত্রে। এটা কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রেও যারা দেখে যাচ্ছে বা যাচ্ছেন, তাদেরকে বলবো এগুলো দেখে যেতে পারেন। আপনারা যদি এগুলো ধরে, আপনাদেরও কাজে লাগবে আগামী দিনে, আশা করি।
আর এটা নিয়ে আর এডুকেশন, ইতিহাসের ছেলেমেয়েদের তো এগুলো থেকেও থাকে, কারণ এডুকেশন সাবজেক্টে যারা তাদের সাবজেক্টে পড়তে। আর এই ইতিহাস ভূগোল, ইতিহাসে অতটা থাকে না, ইতিহাসে খুব রেয়ার থাকে। যদি শিক্ষা সংক্রান্ত কিছু দেওয়া থাকে বই বা কিছু, সেক্ষেত্রে, না হলে খুব একটা থাকে না। কিন্তু এমনি স্ট্র্যাটেজিকে হিসেবে এটা দেখে যাওয়া খুবই উপকারী। মুখার্জি কমিশনটা নিয়ে একটা কথা বলে দিই আমি এখানে, সেটা হচ্ছে যে মুখার্জি কমিটি একটা, আমি মুখার্জি কমিশন একটা দেখেছিলাম, একটা মুখার্জি কমিশন একটা করেছিলাম অনেকদিন আগে ভারতে বিভিন্ন রকম কমিটি নিয়ে, সেটা স্ট্র্যাটেজিকে। তো সেখানে যেটা ছিল ওটা নেতাজির অন্তর্ধান রহস্য সম্পর্কে। তো ওটার সাথে প্লিজ গুলিয়ে ফেলবেন না, ওটা কমিশন আর এটা কমিটি, ওকে? এটা ভুল করলে আপনারা মারাত্মক বিপদে পড়বেন। তো মুখার্জি কমিটিটা কি না, এটা মানোন্নয়ন হলো, এটা হচ্ছে এর হোতা সেটা হচ্ছে অরুণ নিগম মুখার্জি, চেয়ারম্যান, এবং এর সাথে দেশি সদস্য কিছু ছিল, কিন্তু বিদেশি কোনো সদস্য ছিল না এখানে, বোঝা গেল? এরপরে নেক্সট আসবো CABE। CABEটা কি কমিটি না, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন কমিটি। এটা হচ্ছে রিপোর্ট 2004 থেকে 2005। তো এখানে আমি লিখে দিই, এই CABE এর আমি ফুল ফর্মটা লিখে দিচ্ছি। ঠিক আছে, তো হয়ে গেল এটা। এটা কত সাল 2004-05 করে হয়েছিল, নাগাদ হয়েছিল, সরি, এটা 2004-05 নাগাদ হয়েছিল। এখানে কি এখানে বলা হয়েছিল না, এখানে বলা হয়েছিল মেন বিষয়গুলো, রাইট টু এডুকেশন আইন প্রণয়নের সুপারিশ ছিল, উচ্চশিক্ষায় মান সংরক্ষণ বিষয়ক সুপারিশ ছিল, তারপরে হচ্ছে এটা পরবর্তীকালে 1909 সালে 8টি অ্যাক্ট হিসাবে পাস হয়েছিল, কমন স্কুল সিস্টেম নিয়ে সুপারিশ করা হয়েছিল, মেয়েদের শিক্ষা উন্নয়নের জন্য বিশেষ রোড ম্যাপ করা হয়েছিল, আর উচ্চশিক্ষায় মান সংরক্ষণ বিষয়ক সুপারিশ করা হয়েছিল। এটা বললাম পয়েন্টটা ইম্পর্টেন্ট। তো 2004-05, তো এটাকে আপনারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতেও পারেন। তো এটা কিছু ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট বলেছিলাম, তো সেইগুলো বললাম। ঠিক আছে, এরপরেরটা এনসিএফটা খুবই ইম্পর্টেন্ট। এনসিএফটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এটাকে দেখুন কত সাল 2005 সালে হয়েছিল, এটা লাগু হয়েছিল। এটা কি মূল উদ্দেশ্য, পাঠ্যক্রমকে বাস্তব জীবনের সাথে সংযোগ করা। এর আগেরটা বলেছি, CABEর একটা জিনিস আমি বাদ গেছে, সেটা দেশীয় বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন প্রাক্তন আমলা, NCERT UGC প্রতিনিধি, এদের মধ্যে কে ছিলেন, গোবিন্দ প্রসাদ শর্মা, ডক্টর অঞ্জলি মনচন্দা, ডক্টর MM আনসারি ছিলেন এরা। এবং এখানে অনেক সাব কমিটি ছিল এর আন্ডারে, তো সদস্য সংখ্যা অনেক বেশি ছিল, কোনো বিদেশি সদস্য কিন্তু এখানে ছিল না, বোঝা গেছে। আর NCF 2005 যেটা ছিল, NCF 2005টা এটা কী ছিল, এটা NCERT একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছিল। এখানে বিশেষ ভূমিকা কাজ ছিল, চিফ অ্যাডভাইজার হিসাবে ছিল ডক্টর জিয়াস পাল, আর NCERT বিভিন্ন বিষয়ভিত্তিক কমিটি এখানে ছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে যে বক্তব্যগুলো ছিল সেটা তুলে ধরলাম, এদের যে মূল উদ্দেশ্য বা কার্যক্রম। আর মূল কথা কি, মুখস্থ নয়, সমজদারি ভিত্তিক শিক্ষা, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, শিশুকে কেন্দ্র করে শিক্ষাদান, পরিবেশ শিক্ষা, জেন্ডার সমতা, পাঠ্যক্রমকে বা পাঠ্য বইকে বাস্তব জীবনের সাথে সংযুক্ত করা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, শিক্ষা ভাষায় 3 ভাষা নীতি, এখানেও কিন্তু চিন্তাভাবনা করা হয়েছিল। এটা যেহেতু পুরোপুরি দেশি সদস্য ছিল 2005 সালে, কারণ এটা পুরোপুরি ভারতীয়দের ছিল, বিদেশি ছিল না। তো বললাম প্রথমে যে এখানে সদস্যদের মধ্যে কে চিফ অ্যাডভাইজার ছিল যশপাল, এছাড়া গঙ্গাপ্রসাদ, মধুলিকা সাহা, ডক্টর দীপা কোহলি, বিনোদ রায়, এরা ছিল এই NCF 2005-এরটায়।
এরপরে চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। ইয়াসপাল কমিটি। ইয়াসপাল কমিটিটা কি আছে না, ইয়াসপাল কমিটি দেখো এখানে, এটা যেটা মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল, বা এটা ইয়াসপাল বা যশপালও বলে বাংলায়, উচ্চশিক্ষা ও গবেষণা সমন্বয় সংস্কার। এছাড়া এটা একক নিয়ন্ত্রক সংস্থা ছিল, এটা 2009 সালে এর প্রতিষ্ঠা সাল থাকে। তো এটাকে কি বলা হচ্ছে না, এখানেও ছিলেন প্রফেসর যশপাল, এছাড়া ছিলেন অনিল কাকোডকর, জয়ন্ত নার্লিকার, পি বালরাম। বিদেশি কোনো সদস্য ছিল না। মেন যে চিফ অ্যাডভাইজার বা কিছু, এই নামগুলো অতি অবশ্যই জেনে রাখবে, না বাকি নাম মনে থাকলে ভালো, না হলে না মনে থাকলেও অতটা সমস্যা নেই, কিন্তু প্রথম নামটা খুব ভালো করে বলার চেষ্টা করবে। তারপরে আসছে TSR সুব্রমণিয়াম কমিটি। এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল? নতুন শিক্ষানীতির খসড়া প্রস্তুত করা। এটা কত সাল? 2016 সাল নাগাদ এটা হয়েছিল, ঠিক আছে। এটা এখানে স্কিল এডুকেশনের কথা বলা হয়, শিক্ষক নিয়োগের কথাও বলা হয়েছিল। এখানে TSR সুব্রমণিয়াম ছিল, বেশ বুঝতে পারছো বড় নাম। তারপরে হচ্ছে এছাড়া শৈলেন্দ্র শর্মা, শক্তি সিনহা, সুরজিৎ ভট্টাচার্য, বিনয় সেনায় এরা ছিল, এবং বিদেশি সদস্য এখানে নেই। এখান থেকে আস্তে আস্তে কিন্তু আর বিদেশি সদস্য আর থাকছে না এবার থেকে। এরপরে হচ্ছে কস্তুরী রঙ্গন কমিটি। এটা কি? NEP 2020 মূল খসড়া প্রস্তুতির জন্য একটা খসড়া প্রস্তুত করতে বলছিল, সেটা আগেরটায় দেখছি নতুন শিক্ষানীতি খসড়া প্রস্তুত, এখানে খসড়া প্রস্তুত করছে। এবার এটা 2020-তে বা যখন হোক এটা করবে বা কিছু একটা, এখানেও একটা প্রস্তুতের জন্য করা হচ্ছে 2018 সাল, ঠিক আছে। এখানেও সরকার কিন্তু লেগে আছে যে নতুন খসড়া বা নতুন যে শিক্ষানীতি, একদিন তো একটা শিক্ষানীতি বা কিছু করা যাবে না, ওটাকে সময় দিতে হবে, দিনের পর দিন নতুন নতুন চিন্তাভাবনা, আধুনিক পদ্ধতি বা মেথোডোলজি প্রয়োগ করা, তাই না, সেটার জন্য। এবার দেখো জাতীয় শিক্ষানীতি বা NEP 2020 কি না 2020 জাতীয় শিক্ষানীতি কি বলা আছে এখানে? নতুন শিক্ষা কাঠামোয় 5+3+3+4, সরি এখানে কাজ হচ্ছে না কেন, হ্যাঁ এখানে 5+3+3+4 যে দক্ষতা এটা দিয়েছে, ঠিক আছে। এরপর এটা আছে দক্ষতা ভিত্তিক শিক্ষা, এটাও আছে। তারপরে মাল্টিডিসিপ্লিনারি উচ্চশিক্ষা, এত কিছু না এখানে লেখা যায় না, কারণ ধরবেও না, খুব সমস্যা হবে। এটা কেউ এত বড় করে লেখা বা কিছু জানতে চায় না, শুধু জাস্ট মুখে বলা হয়, এদিকেও কাজে দেবে, তোমাদের সুবিধা হবে। এটা 2020 সাল নাগাদ হয়েছিল। 2020 সালে দেখবে আগস্ট মাস নাগাদ যখন করোনা চলছিল, তখন ভারত সরকার এটা প্রস্তুতি এটা করে এবং এটা পার্লামেন্টে নিয়ে আসে এবং এটা লাগু হয়। NPE আলাদা কোনো সদস্য নেই, কস্তুরী রঙ্গন কমিটির ভিত্তিতেই এটা হয়েছিল, ঠিক আছে। এখানে বিদেশি সদস্য তো নেই বলতে গেলে একদম। আর এটা সম্বন্ধে এটা বলে দিই যে এটা নিয়ে প্রথমে বিভিন্ন রাজ্যগুলো আপত্তি বা কিছু দেখিয়েছিল, পরবর্তীকালে জানা যায় যে রাজ্যগুলো এইগুলোর ভিত্তিতে নিজেদের কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা কিছু বানায় এবং এগুলোকেও সহমত পোষণ করে। তো এখানে তোমাদের 20 পর্যন্ত যা ছিল তোমাদের সবে আলোচনা হয়ে গেল, আর কিচ্ছু নয়। তোমাদের ভারতবর্ষের যেটা ছিল, আমার তো মেন ভারতবর্ষ নিয়ে আমার আলোচনা করাটা মূল লক্ষ্য ছিল, তো সেটা নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। তোমরা অন্যান্য রাজ্যগুলো বা কিছু থাকলে নিজের নিজের রাজ্যগুলো দেখে যেও, এতে কাজে লাগবে। তো এখানেই টপিকটা শেষ হচ্ছে তোমাদের। তাহলে ব্রিটিশ ভারতের আগে একদিন করিয়েছি, আর আজকে ভারতবর্ষের যে স্বাধীনোত্তর ভারত, সেটার আমি পুরো A to Z শেষ করে দিলাম। আশা করি আর কোনো সমস্যা হবে না। দেখো তোমাদের নেক্সট স্লাইড খুলে গেছে, যে তোমাদের কিছু যদি কোয়ারিজ থাকে বা কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র জানার থাকে বা কিছু বলার থাকে, তাহলে আমাদের এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7864812036। এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপেও করতে পারো বা এমনি ফোন করেও যখন হোক তোমরা তোমাদের কিছু প্রবলেম বা কিছু আলোচনা করতে পারো। আমি প্রথমের দিকে বলেছি যে ভিডিওটা স্কিপ করবে না, দেখে যাবে, তোমাদেরই কাজে লাগবে। যারা দেখে যাবে, যারা ভালো করে এখান থেকে কিছু শিখতে পাবে,
তারাই কাজের কাজ কিছু তাদেরই তাদের সুবিধা হবে। আর যারা কিছুই দেখবে না, দেখে পাল্টে যাবে বা একদমই দেখবে না, তাদের জন্য কিন্তু বিপদ অপেক্ষা করছে, আমি এটুকু বলতে পারি। আর অন্যান্য স্যার ম্যাডামদের ভিডিওগুলো তোমরা দেখছো এবং ভালো করে দেখো তোমরা, তোমাদের আপকামিং যে এক্সামগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে। এই যে টপিকগুলো সেগুলো নিয়ে তোমাদের এসএসসি প্রাইমারি যে ইন্টারভিউ রিলেটেড অনেক কটা টপিক ছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিলাম। তো এর আগে যে সরকারি প্রকল্পগুলো ওগুলো নিয়ে আলোচনা করলাম, আমার শিক্ষা সংক্রান্ত যেগুলো সেগুলো নিয়ে হয়েছে। এরপরে অন্যান্য পরীক্ষা PYQ বা কিছু আপকামিং সেগুলো নিয়েও আমি আলোচনায় আসবো খুবই তাড়াতাড়ি। যদি তোমাদের আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী দিনে, ততক্ষণের জন্য টাটা।